রাজ্যের বিভিন্ন জেলায় অনুমোদনহীন বা খারিজি মাদ্রাসাগুলোর কার্যকলাপ, পরিচালন ব্যবস্থা এবং সেখানে সরকারি নিয়মাবলী কতটা মানা হচ্ছে তা খতিয়ে দেখতে সম্প্রতি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। সেই লক্ষ্যে সীমান্তবর্তী জেলা সহ মোট 12টা জেলায় গঠন করা হয়েছিল পৃথক পরিদর্শক দল। সিনিয়র প্রশাসনিক আধিকারিকদের নেতৃত্বে গঠিত এই দলগুলো দীর্ঘ পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের পর নিজেদের রিপোর্ট জমা দিয়েছে সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের কাছে। সূত্রের খবর, প্রতিটা জেলার রিপোর্ট আলাদা হলেও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রায় একই ধরনের পর্যবেক্ষণ উঠে এসেছে। সেই রিপোর্টগুলোর ভিত্তিতেই এখন তৈরি হবে চূড়ান্ত প্রতিবেদন, যা খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা দেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের উদ্যোগে কোচবিহার, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নদিয়া, হুগলি, হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা এই 12টা জেলায় অনুমোদনহীন মাদ্রাসাগুলোর কার্যকলাপ পর্যালোচনার জন্য জেলাভিত্তিক পৃথক পরিদর্শনকারী কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটিগুলোতে ছিলেন WBCS সহ সিনিয়র প্রশাসনিক আধিকারিকরা। মূলত এই সমস্ত মাদ্রাসায় সরকারের নির্ধারিত সিলেবাস ও বিভিন্ন প্রকল্প অনুসরণ করা হচ্ছে কিনা সেই বিষয়টা খতিয়ে দেখাই ছিল কমিটিগুলোর প্রধান দায়িত্ব। সূত্রের খবর, ইতিমধ্যেই 12টা জেলার পৃথক পরিদর্শনকারী দলের রিপোর্ট সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের কাছে জমা পড়েছে। প্রতিটা জেলার পরিস্থিতি আলাদাভাবে বিশ্লেষণ করা হলেও সামগ্রিকভাবে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ উঠে এসেছে বলেই জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী খারিজি মাদ্রাসাগুলোতে মূলত ধর্মীয় শিক্ষাই প্রদান করা হচ্ছে। এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম ধর্মীয় পাঠদানকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছে বলে পরিদর্শক দলগুলোর পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে। এছাড়াও রিপোর্টে একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। খারিজি মাদ্রাসাগুলোর পরিচালনার জন্য অর্থ কোথা থেকে আসে সেই বিষয়টা নিয়ে আরও বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন পরিদর্শনকারী কমিটির সদস্যরা। এই প্রতিষ্ঠানগুলোর আর্থিক উৎস সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়ার জন্য প্রয়োজনীয় অনুসন্ধানের সুপারিশ করা হয়েছে বলেই সূত্রের খবর। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, এই ধরনের খারিজি মাদ্রাসা নতুন করে গড়ে ওঠেনি, বরং বহু বছর ধরে বিভিন্ন জেলায় এই ধরনের প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে সবথেকে বেশি সংখ্যায় খারিজি মাদ্রাসার সন্ধান মিলেছে বলেও রিপোর্টে উঠে এসেছে। ফলে সীমান্তবর্তী এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে বিষয়টা পর্যালোচনা করার প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে বলে জানা গিয়েছে। পরিদর্শনকারী দলগুলোর আরও একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো, যেসব মাদ্রাসার কোনো সরকারি অনুমোদন নেই সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া উচিত। রিপোর্টে বলা হয়েছে, অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলোকে বাতিল করার বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন। রিপোর্টে অর্থের উৎস নিয়েও একাধিক তথ্য উঠে এসেছে। সূত্রের খবর, স্থানীয় মানুষের আর্থিক সহযোগিতার পাশাপাশি বিভিন্ন সংস্থার তরফ থেকেও এই ধরনের মাদ্রাসা পরিচালনার জন্য অর্থ প্রদান করা হয়। তবে সেই অর্থের উৎস, পরিমাণ এবং ব্যবহারের বিষয়ে আরও বিস্তারিত অনুসন্ধানের প্রয়োজন রয়েছে বলেই মত প্রকাশ করেছেন পরিদর্শক দলের সদস্যরা। প্রতিটি জেলার জন্য পৃথকভাবে প্রস্তুত করার রিপোর্ট ইতিমধ্যে সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের হাতে পৌঁছেছে। দপ্তর এখন সেই সমস্ত রিপোর্ট খতিয়ে দেখে একটা সমন্বিত চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করার কাজ শুরু করেছে বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব এবার। এবার খারিজি মাদ্রাসা নিয়ে নতুন করে পোল খুলতে চলেছে রাজ্যের সরকার, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারীর সরকার। তারা কিন্তু এই খারিজি মাদ্রাসা নিয়ে নতুন রিপোর্ট জমা দিল। এই খারিজি মাদ্রাসা, যেই খারিজি মাদ্রাসা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জল্পনা, বিভিন্ন কল্পনা, বিভিন্ন একেবারে বলা যায় যে সাসপিশিয়াস জিনিসপত্র হয়ে আসছে, সেই প্রসঙ্গে বিভিন্ন প্রশ্ন উঠেছে যে ঠিক এই খারিজি মাদ্রাসা কিভাবে চলে, কোথার থেকে টাকার উৎস, কী ধরনের শিক্ষা সেখানে দেওয়া হয়, সেই বিষয় নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছিল নবান্ন অর্থাৎ রাজ্য সরকার, এবং সেই রিপোর্ট এই মুহূর্তে উঠে এসছে। এবং সেই রিপোর্টের ভিত্তিতে যেটা জানা যাচ্ছে যে 12টি জেলা, অর্থাৎ সীমান্তবর্তী 12টি জেলা পশ্চিমবঙ্গের, সেই 12টি জেলায়
মূলত এই খারিজি মাদ্রাসা নিয়ে বিভিন্ন এনকোয়ারি হয়েছে। তার মধ্যে অবশ্যই বলে রাখা ভালো যে কোচবিহার, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নদিয়া, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, এই জায়গার থেকে কিন্তু এই খারিজি মাদ্রাসা নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট তলব করা হয়েছিল। এবং এই 12টি জেলার মধ্যে বেশ কয়েকটি জেলা যেগুলো রয়েছে সীমান্তবর্তী জেলা, সেখান থেকে কিন্তু যা রিপোর্ট এই মুহূর্তে সূত্র মারফত যা জানা যাচ্ছে, রিপোর্ট এসছে নবান্নে, সেটাকে উদ্বেগজনক হিসাবে ভাবা হচ্ছে নবান্নের তরফ থেকে। অর্থাৎ নবান্ন সূত্রে যে খবর যে খারিজি মাদ্রাসায় কী ধরনের শিক্ষা দেওয়া হয় সেটা নিয়ে দ্বন্দ্ব ইতিমধ্যেই রয়েছে, জল্পনা ইতিমধ্যেই রয়েছে, এবং সেটাকে আরও ভালোভাবে তদন্ত করা হবে এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তার পাশাপাশি খারিজি যে মাদ্রাসাগুলো রয়েছে সেই পরিচালনার জন্য টাকার উৎস কোথার থেকে আসে। রাজ্য সরকার যদি না দেয় তাহলে পশ্চিমবঙ্গ যে মাইনরিটি এবং মাদ্রাসা যে ডিপার্টমেন্ট রয়েছে তাদের তরফ থেকে যদি না দেওয়া হয়, বাদবাকি টাকার উৎস কোথার থেকে, এই নিয়ে কিন্তু তদন্ত করা হবে বলে মনে করা হচ্ছে। এবং বহু বছর ধরে এই ধরনের মাদ্রাসা চলছে। সীমান্তবর্তী জেলাগুলোতে সব থেকে বেশি উদ্বেগ রয়েছে বলে জানা যাচ্ছে নবান্ন সূত্রে, ইতিমধ্যেই সেই কথা জানানো হয়েছে। এবং বহু বছর ধরে এই মাদ্রাসা চলছে, যাদের অনুমোদন নেই তাদের এই মাদ্রাসাকে বাতিল করতে হবে। অর্থাৎ রাজ্য সরকারের অনুমোদন থাকতে হবে বা কেন্দ্রীয় সরকারের অনুমোদন থাকতে হবে, তাহলেই এই মাদ্রাসা চালানো যাবে, না হলে একেবারে অবিলম্বে এই মাদ্রাসাগুলিকে বন্ধ করতে হবে। এবং তার পাশাপাশি কিন্তু আরও বেশ কয়েকটা জায়গা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে পরিচালনার জন্য বিভিন্ন সংস্থার তরফেও নাকি অর্থ আসছে। অর্থাৎ এই যে বলা যায় যে এক সাম্প্রদায়িক একেবারে দল বা এক সাম্প্রদায়িক কমিউনিটি, তাদের বিভিন্ন সংস্থার তরফ থেকে কিন্তু এই মাদ্রাসার বিভিন্ন যে টাকার উৎস সেগুলো আসছে। অর্থাৎ সেটাকেও বন্ধ করতে হবে। স্পষ্টত এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে এই খারিজি মাদ্রাসা নিয়ে রিপোর্ট যেমন তলব করেছে 12টি জেলার থেকে, যেমন সরকার রিপোর্ট নিয়েছে, তেমন কিন্তু আগামী দিনে এই বিষয় নিয়ে একেবারে বলা যায় যে গভীরে গিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং গভীরে গিয়ে তদন্তও করা হবে, এমনটাই নবান্ন সূত্র মারফত আমরা জানতে পারছি। সূত্র মারফত খবর, খুব শীঘ্রই মাদ্রাসা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই চূড়ান্ত রিপোর্ট মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা দেওয়া হবে। এরপর সেই রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকারের তরফে পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো বিস্তারিত বিবৃতি প্রকাশ করা হয়নি। উল্লেখযোগ্যভাবে কোচবিহার, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নদিয়া, হুগলি, হাওড়া এবং উত্তর 24 পরগনা, এই 12টি জেলায় গঠিত পরিদর্শনকারী কমিটিগুলির মূল লক্ষ্য ছিল অনুমোদনহীন মাদ্রাসাগুলোতে সরকারের নির্ধারিত শিক্ষাক্রম, সিলেবাস এবং বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে কিনা তা সরজমিনে পর্যালোচনা করা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।